Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Kate. আরে এটার জন্যই তো আজকে ব্লগটা। আজকে ছিল অর্কিতের বার্থডে, সেই বার্থডে ব্লগে কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো পার্ট 1, মানে আগের দিন রাত্রি থেকে পরের দিন বিকেলবেলা অবধি কী কী করেছি। দেখো, ফার্স্টেই রাত্রিবেলা দাদা একটা কেক এনেছিল, জাস্ট আমরা সেলিব্রেশন করার জন্য, 12টার যে সেলিব্রেশনটা হয় সেটা, তো সেইটা করার জন্য আমরা রাতে 12টার সময় কেক কেটে ফেললাম, আমরা খাওয়াও করে ফেললাম। আর এটা ছিল ডার্ক ফরেস্ট কান অর্কিডি চকলেট কেক, অলওয়েজ ফেভারিট। তো রাত্রিবেলা এইভাবে কিন্তু কেক খেয়ে বেশ মজা করলাম। আর কেক খেতে কে না ভালোবাসি, কেক খাওয়ার জন্য কোনো টাইমিংয়ের দরকার হয় না। এই যে আমি এখানে আমরা তিনজনে কেকটা খেলাম, ওই ঘরে দেরিতে বাপি লেট হয়েছিল। তারপরের দিন সকালবেলা দেখো কেক খেয়ে শুতে শুতে আড্ডা মারতে মারতে রাত হয়ে গেছিলো, কিন্তু সকালবেলা আমরা একদম চটপট উঠে গেছিলাম বাজার যাবো বলে, কারণ আজকে ছিল বার্থডের অ্যাকচুয়াল পুরো দিনটা। তো সেখানে সেলিব্রেশন হবে, খাওয়া দাওয়া হবে, লোকজন আসা হবে, তো সেটারই বাজার করতে চলে এসেছিলাম। নিশ্চয়ই দেখে চিনতেই পারছো, এসপ্ল্যানেডে। তো দেখো সকাল সকাল কিন্তু শীতের এই মরশুমে উঠে ঘুম থেকে উঠে বেরোতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে দাদা এদিকে যাচ্ছে আর এদিকে পেছনে আমরা ছিলাম। শীতেতে মনে হয় যে সকালে উঠতে ভালো লাগে না, খুবই আলিশি লাগে, কিন্তু উঠে পড়লে যে ফিলটা লাগে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর তার মধ্যে রোদে বেরোতে তো খুব ভালোই লাগে। আমরা পৌঁছে গেছি নিউ মার্কেট। দেখো একবার কত সুন্দর লাগছে, কারণ আমরা যখনই এসপ্ল্যানেডে আসি সবসময় ভর্তি থাকে, সব দোকান খুলে যায়, সব কোলাহল শুরু হয়ে যায়, ভিড় হয়ে যায়, কিন্তু আজকের পরিবেশটা কিন্তু একদম আলাদা ছিল, ফাঁকা ছিল, কোনো দোকান খোলেনি, একদম মানে সুপ্রভাত যেটাকে বলে সেটা কিন্তু পুরো ফিল করতে পেরেছি। দেখো কুয়াশাও ছিল, এদিকে পরিষ্কার হচ্ছে, মানে একদম যেটা আমরা প্রত্যেকদিন দেখে থাকি তার কিন্তু উল্টোটা আজকে আমরা ফিল করেছি। তাই খুব ভালোও লাগছিল। আর শীতেরতে যেটা জিনিসটা হয় সেটা হলো বেরোলে কিন্তু ভীষণ ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়, আর শীতটাও কিন্তু একদম থাকে না। দেখো আমরা এদিকে নিউ মার্কেটের দিকে চলে এসেছিলাম। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম ফিশ মার্কেটের দিকে, কারণ আমাদের এখান থেকে ফিশ তোলার ছিল। তো কী ফিশ তুলবো, কী মেনু হবে, সব কিছু থাকবে ব্লগে, দেখতে থাকো পুরোটা, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ। আমরা প্রত্যেক দিন যেভাবে এসপ্ল্যানেডে দেখি তার থেকে কিন্তু একটু অন্যরকম আজকে দেখছিলাম, এর জন্য আরও বেশি ভালো লাগছিলো। ক্রিসমাস সাজানোর দোকান থেকে শুরু করে এদিকে খাবার টাবার সবই বন্ধ ছিল, টুকটাকি খোলা। তারপর আমরা চলে এলাম ফিশ মার্কেটে। এই মার্কেটটা নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই, সারা বছর সারা দিন প্রত্যেকটা দিনই ভিড় হয়, প্রত্যেকটা সময়। সকালবেলা চলে গেছিলাম তাও এত ভিড়। আর এইদিকে দেখো কত বড় বড় মাছ, এই মাছটার নাম আমি জানতাম না, পরে জানতে পারলাম যেটা শঙ্কর মাছ। পুরো মনে হচ্ছে যে কোনো মানুষ বা কেউ একটা, মানে মনে হবে না যে কোনো ফিশ এতটাই বড় বড়। তো এখানে কি নেই, কি মাছ নেই, যারা মাছ খেতে ভালোবাসে তাদের তো আশা করি ভালো লাগবে। যেমন আমার কিন্তু ছোটোবেলা থেকে একটা হ্যাবিট ছিল বাজারে যাওয়া বাপির সাথে, তার জন্য আমার বাজার করতে খুব ভালো লাগে, মাছ দেখতে খুব ভালো লাগে, সমস্ত কিছু। আমি ইভেন বাজার করতেও পারি, হয়তো মাছ খুব একটা চিনতে পারি না ইউজুয়াল মাছ ছাড়া, কিন্তু আমার বাজার দেখতে ভীষণ 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 ভালো লাগে। তো এখানে কিন্তু খুব ভালো করে এক্সপ্লোর করছিলাম। আর এই যে কাপটার দোকান থেকে আমরা নিয়ে নেবো ফিশ ফ্রাইয়ের ফিশ ফিলেট, তো সেটার জন্যই দাদা দেখছিল। আর তাছাড়াও এটা আর একটা উদ্দেশ্যের জন্য আমি এসেছিলাম সকাল সকাল উঠে, সেটা হলো ভেটকি মাছের কাঁটা নেবো বলে, যেটা আমার ভীষণ ফেভারিট। আমি ভীষণ ভেটকি ফিশ খেতে ভালোবাসি, কাঁটা খেতেও খুব ভালোবাসি, আর সেটা এখানের থেকে ভালো তো নিশ্চয়ই কলকাতায় আর কোথাও পাওয়া যায় না। তো দেখো এই যে আমরা মাছ নিয়ে নিয়েছিলাম, এখানে আমাদের ফিলেগুলো করে দিচ্ছিল ফিশ ফ্রাইয়ের জন্য। তারপর আমরা ফিশ মার্কেট থেকে বেরিয়ে গ্রসারিজ দোকানে চলে এসেছিলাম, অনেক কিছু গ্রসারিজ নেওয়ার ছিল, তো সেগুলো আস্তে আস্তে নিলাম, আমরা লিস্ট নিয়েই গেছিলাম। আর এদিকে দেরি হয়ে যাচ্ছিলো, কারণ আমরা গেলে তারপর কিন্তু ঠাকুরমশাই এসে রান্না করতে পারবে। এই দেখো আমাদের ঝুড়ি হাতে ভর্তি হয়ে গেছে। এখানে ছিল গ্লাস, প্লেটস, এগুলো ন্যাপকিনস, অর্কিডের হাতে দেখতে পাচ্ছ, ছিল পাপড় থেকে শুরু করে আরও যা সব গ্রসারিজ জিনিসপত্র ছিল, ব্রেড ক্রাম্পস, এগুলো সব। আর এইটা চলে এসেছিলাম আমরা স্প্রিং অনিয়নের দোকানে, এখান থেকে পুদিনা পাতা, ধনে পাতা, যা যা লাগবে ফিশ ফ্রাইয়ের জন্য সেই পাতাগুলো ফ্রেশ নিয়ে নিলাম। তারপর ভাবলাম সকাল থেকে তো নিজেকে একবার দেখানোই হয়নি, সকালবেলা উঠে জাস্ট এত ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বেরিয়ে এসছি কোনোভাবে। এই বাজারটা যার পুরো এসে খুব আমার মনে পড়লো যে আমার আইব্রোসটার অবস্থা খুব খারাপ, আমি পুজোই করেছি, এবারে না করলেই না মুখ দেখতে পাচ্ছ ট্যান হয়ে গেছে। তো এখন আমি চট করে যাচ্ছি আইব্রোস করবো, কারণ এসে মাসি আসবে সমস্ত ভদ্র করে সমস্ত। চলো চট করে আইব্রোসটা করে নিই। পুরো ঘর এবার গোছালাম সুন্দর করে, একদম ঝাড়াঝুড়ি ডাস্টিং করে, এটা জাস্ট লাগিয়ে দেবে
এটা মেইন জিনিস। আর এটা যতক্ষণ না হয় না ততক্ষণ একটা খুঁতখুঁতনি থাকার, এটা হওয়ার পর একটা আলাদাই ফিলিংস লাগে যে পুরো ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। যত ডাস্টিং ছিল সমস্ত করেছি, বাইরেও করেছি, ডাস্টিং করেছি, সুন্দর করে অর্গানাইজ করে দিয়েছি, ঝেড়ে দিয়েছি। কারণ আমাদের যেহেতু দেখতেই পাচ্ছ, এই যে মিররটি দেখো একদম মানে মোড়ের মাথায় বাড়ি, এর জন্য আজকে পরিষ্কার করলে কালকে একদম বৃষ্টি হয়ে যায় সেই ধুলোয়। সুতরাং মানে প্রচণ্ড ধুলোর, প্রচণ্ড নোংরা। দেখো পুরোটা অর্গানাইজড করেছি, ঝেড়ে ঝুড়ে সকাল থেকে আজকে একটা সেকেন্ড বসিনি। তোমাদের আইব্রোটাও শেয়ার করবো। এই যে বেডশিটটা চেঞ্জ করলাম, দেন পিলো কভার থেকে শুরু করে সমস্ত। আর তার থেকে বড় কথা, এখন শীতকালে প্রচুর জামা কাপড়, কম্বল থেকে শুরু করে জ্যাকেট সমস্ত কিছু, সেগুলোকে পাট করে জায়গায় তুলে দেওয়া। আর ওইদিকে হচ্ছে কাকু, যেটা বাইরের রং হয়েছে না, সো নিচের অবস্থা খারাপ, সব লেগে সেটাকেই তোলার চেষ্টা করছে, পরিষ্কার করছে। এটা সময় লাগবে, তাড়াতাড়ি হবে না, তাও অনেকটা উঠেছে দেখো। দাঁড়াও বলছি। তো ঘর মোটামুটি অল ডান একদম। এবার বাইরেটায় যাবো, ফ্রিজ মুছবো, আরও অনেক কাজ আছে, তো সমস্তটা করে নিই। এরপর দুধ বসিয়ে এসেছি, অর্থিদির জন্য পায়েস করবো, চলো দেখিয়ে দিই। দুধটা জালে দিয়ে এসেছি। এই যে দুধটা বসিয়ে দিয়েছি, তা শিমুয়ের পায়েস করবো, কারণ চালের পায়েস ঠাকুরমশাই করছে, আর এটা শুধু অনলি অর্থিদির জন্যই। তো চলো এটা জ্বালবো, ততক্ষণ বাকি ফ্রিজ ফ্রিজ যেগুলো পরিষ্কার করা আছে, টেবিলগুলো পরিষ্কার করবো, সেগুলো করবো। তারপর তোমার সাথে শেয়ার করছি। আর এখানে দুপুরে রান্নাও অলমোস্ট ডান। তোমাদের রান্নাগুলো আমি পরে দেখাচ্ছি, তার আগে যেগুলো কাজ পেন্ডিং আছে সেগুলো কমপ্লিট করে নিই, কারণ টাইম দেখো অলরেডি 2:30 বেজে গেছে। এরপর চান করবো, আজকে শ্যাম্পু করবো অনেক দিন পর। তো চলো করে নিই। পায়েসের জন্য সিমুইটাকে ভেজে নিচ্ছি ঘি দিয়ে, অল্প করেই করছি, কারণ আজকে একদম অল্পের জন্যই হবে। আর এমনি পায়েস ঠাকুমশাই করছে, এটাকে ভালো করে লাল করে ঘি দিয়ে ভেজে নিলে কিন্তু ভীষণ টেস্ট হয়। ওদিকে দুধ আমার জাল হচ্ছে, এটা ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো। দুধটা ঘন হয়ে যাওয়ায় কিন্তু আমি সিমইটা মিশিয়ে দিয়েছি এখানে। আর সিমই কিন্তু অনেকটাই দুধ টানে, তার জন্য আমি এখানে আরও হাফ প্যাকেট দুধ অ্যাড করেছিলাম, মানে 1.5 প্যাকেট দুধের এটা সিমই হবে। এটা আরেকটু কিছুক্ষণ রাখবো, আরেকটু কিছুক্ষণ মানে শুকনো হয়ে গেলে তারপর এটাকে নামিয়ে দেবো। এই জাস্ট সবটা শেষ করলাম, মানে আমি উঠেছি 7:10, ওই যে চোখ খুলেছি, তারপর থেকে স্টিল নাও এখন 3:05 বাজে, এখন কিন্তু আমি এক ফোঁটা বসিনি। গেছি প্ল্যানেট, সমস্ত ওখান থেকে সব কিছু করে এসে আমি ছুটে গেছি পার্লারে আইব্রোটা করতে। আচ্ছা তোমরা দেখে নাও, আইব্রোটা একটু দূরে যেতে হয়, আমি যাই এর জন্য, যাতে খুব ভালো আইব্রোটা করে। আর আমার যেহেতু আইব্রোটা একটু থিন না, সো আমি ওনার থেকেই করাই। গেছি ওখান থেকে এসেই সমস্তটা তোমাদের দেখালাম কীরকম আমি পুরো অর্গানাইজ করেছি পরিপাটি করে। তারপর গেলাম রান্নাঘর গোছাতে, দেন বৌদি পায়েসটা করলাম, তোমাদেরকে সেটা শেয়ার করছি। সো স্টিল না এখনও 3টে বাজে, আমি এখনও অবধি বসিনি, একবারও ওয়াশরুম পর্যন্ত যাইনি। তো এখন বসার টাইমও নেই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। শীতকালে 3টে মানে অনেকটা। তো এখন ভালো হয়েছে, মাসি চলে এসছে, এবার বাদবাকি যেটা আছে সেটা থ্যাঙ্কফুলি মাসি করে দেবে পুরোটাই। তো এখন আমি যাবো চানে, কারণ এই যে চুলের অবস্থা, শ্যাম্পু করবো। আমি ভেবেছিলাম আজকে কি, যেহেতু রান্না নেই বা কিছু নেই বা সেরকম কিছু নেই, গল্প টল্প করে তাড়াতাড়ি করে চান টান করে চুল টুল শুকিয়ে নেবো, বাট যেটা ভাববে সেটা কখনো হবে না, তার ঠিক উল্টোটাই হবে। তো সেটাই হয়েছে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, এখন যাই চানটা করে নিই। আর অনেক কাজ হয়েছে, আর তার মধ্যে বাপি বেশিটা হেল্প করেছে বলেই পসিবল হয়েছে। তো যাই হোক, দেখে খুব ভালো লাগছে, ঘরটা একদম নিট ক্লিন। অনেকদিন পর কি হয় না, প্রত্যেক দিনই করি কিন্তু পুরোটা হয় না, এইটুকু করে চলে যাই, পরে এরকম করতে করতে। যেহেতু শীতকাল, রোজ এত 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 বেরিয়ে যাচ্ছে জামা কাপড়, তো আজকে পুরোটা একদম ক্লিন, এটা দেখে ভীষণ ভালো লাগছে। তো এবার যাই ছট করে চান করে নিই, কারণ ঠান্ডা লেগে যাবে এরপর। আমার শ্যাম্পু করলে কি হয়, মাইগ্রেন প্রচণ্ডভাবে ধরে যায়। তো এসে তোমার সাথে কথা বলছি, ওইদিকে কী কী রান্না হচ্ছে দুপুরে সবটা শেয়ার করবো। ওপরে রান্না হচ্ছে ঠাকুরমশাই রাত্রিবেলায় কী কী অ্যারেঞ্জমেন্ট, সবটার জন্য কিন্তু দেখার জন্য আমাদের পুরো ব্লগটা দেখতে হবে। দেখো আসলে খুব ভালো লাগছে। এই যে পায়েসটা আমার একদম রেডি, আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। এটা একটু পরে আমি বাটিতে একদম সাজিয়ে গুছিয়ে সার্ভ করে দেবো, আর কাজু টাজু যেভাবে গার্নিশিং করবো। কিন্তু এখন আমি যাবো খাই। এই যে আমার পায়েস একদম রেডি। আমি পরে আর একটু দুধ অ্যাড করেছিলাম, কারণ বেশি ড্রাই হয়ে গেলে ভালো লাগে না সুজিটা। আর গার্নিশিংয়ের জন্য আমি প্লেন একদম কাজুই রেখেছি, কারণ কিসমিস তো খুব একটা ভালোবাসে না, আর শিমের সাথে ওপরের কিছু লাগবেও না, এটা একাই খাবো। সাজিয়ে রাখতে যখন অর্থিক খেতে বসবে তখন এটা সার্ভ করে দেবো।
ঝটপট করে কিন্তু আমি চানটা করে এসে আমরা সবাই খেতে বসে গেলাম। অনেকটা বেলা হয়ে গেছে, দেখো কাকিমা ছিল। আর এবার অর্কির মুখে শুনে নাও পায়েসটা কেমন লেগেছে। এটা ছিল আমার পায়েসের রিভিউ। তারপর আমরা সবাই একসাথে খেয়ে নিলাম। মাসিও এখানে আমাদের সাথে বসে খেয়ে নিয়েছিল। চলো তোমাদেরকে এবার দেখিয়ে নি মেনুটা। এখানে ছিল হচ্ছে ভাত, ছিল হচ্ছে ডাল, আর যেটা ছিল সেটা হলো আলু ভাজা, আর হচ্ছে এই যে প্যাকেট করে আলু ভাজা, আর মাছটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, খাওয়া হয়ে গেছে। একবারে খেয়ে এলাম, তার কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছিলো। আজকেও 4:30 বেজে গেছে খেতে খেতে, এখন পুরো 5টা বাজে। তার জন্য আর খাওয়ার আগে করিনি দ্বিতীয়। আর রান্নাগুলো তো দেখাবো সেগুলো লেগেছে, বাট আমি এখন দেখেছি শুধু মাছটা মিসিং ছিল ওখানে, সেটা তোমরা আমি যখন খাচ্ছি সেই ভিডিওতে দেখি। আমাদের দুপুরে খেতে খেতে দেখো ঠাকুরমশাই রাত্রিরের বড় প্রিপারেশনটাও হয়ে গেছিলো, সেটা দিয়ে গেল। আর তোমাদেরকে এক ঝলক দেখে নিলাম, বাকিটা কিন্তু থাকবে পরের ব্লগে। যেহেতু খেতেই অনেকটা দেরি হয়ে গেছিলো, খাওয়া থেকে উঠেও কিন্তু আমরা একটু রেস্ট নিতে পারিনি। শুরু হয়ে গেছিলো আমাদের আসল জিনিস, সেটা হলো বেলুন ফোলানো। আর তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, সকালবেলা যখন বাজারে গেছিলাম তখন ফেরার টাইমে আমাদের হুট করে মনে পড়েছিল যে আমরা সব কিছু নিয়েছি, শুধুমাত্র বেলুনটা নিতেই ভুলে গেছি। আর কী হয় জানো তো, আমাদের এখানেও নর্মালি স্টেশনারি দোকানে সব দোকানে বেলুন পাওয়া যায়, কিন্তু গড়িয়াহাট বা প্ল্যানেটে যে বেলুনগুলো পাওয়া যায় না, মানে এরকম গ্লিটারি কালার আর একটু মোটা, যেই বেলুনগুলো টেকসই খুব ভালো হয়, সেগুলো কিন্তু মানে এখানকার কোয়ালিটি ওর মতো হয় না। তার জন্য আমরা চেষ্টা করি যখন যাচ্ছি তখন ওখান থেকে নিয়ে নেওয়া। তো হুট করেই আমাদের মনে পড়েছিল, তো আমরা দাঁড়িয়েছিলাম, দাদা গিয়ে তারপর সমস্ত বেলুনটা এনেছিল। আর আমরা কালার ডিসাইড করেছিলাম গোল্ডেন আর ব্লু রঙের হবে, যেহেতু অর্থদি নিজেই পরবে ব্ল্যাক কালার, সো তার জন্যই গোল্ডেন আর ব্লু কালারের থিমটা করেছিলাম। সো এখানে দেখো আমরা একদম দল বল নিয়ে বসে পড়েছিলাম এখানে বেলুন ফোলানোর জিনিসটা নিয়ে বেলুন ফোলাচ্ছিলাম। এখানে দেখো হ্যাপি বার্থডে ট্যাগ লাইনটা দাদার কাছে আছে, এটা অর্থদি পড়বে রাত্রিবেলা, সেটা দেখতেই পারবে নেক্সট ব্লগে। এই ব্লগে সেটা থাকবে না। তো এখানে আমরা সবাই মিলে ফোলাচ্ছিলাম বেলুন, কারণ অনেকগুলো বেলুন ছিল, গোল্ডেনের এক প্যাকেট, ব্লুয়ের এক প্যাকেট। আর এখানে আমরা কজন ছিলাম বাইরে, কিন্তু বাপি, দাদা আর দিদি মিলে বাইরেটা পুরোটা সাজাচ্ছিল। আমরা এখানে বেলুনগুলো ফুলিয়ে সাপ্লাই দিচ্ছিলাম। আর আমি এখানে বারবারই মানে গিফট দিতে পারি না, সেটা দিয়ে দেয়। দেখো কাকিমা ওখানে আমাদের সাথে লেগে পড়েছিল। তো আমি কি করছিলাম, ফুলিয়ে দিচ্ছিলাম, ওখানে কেউ কেউ গিফট মেরে দিচ্ছিল, ওখানে জেঠু সবাই চলে এসেছিল। আর আমরা এখানে তারপর শুরু হলো আমাদের গান চালিয়ে নাচ। আর এখন তো জানো একটাই ট্রেন্ডিং গান চলছে, সেটা হলো অ্যানিমালের হচ্ছে ববি দেওয়ালের যে এন্ট্রি সংটা, সেটা। তো দাদা এসে বললো তাড়াতাড়ি চালা, ওইটা দিয়ে ভালো নাচ হবে। তো আমরা বেশ গান চালিয়ে করছিলাম। তারপর দেখো আমাদের এখানে প্রচুর বেলুন ফোলানো হয়ে গেছিলো। পুচকিটাকে দেখেছো, সেই নিয়ে গিয়ে ওই ঘরে রাখছিল। তো তোমাদের দেখিয়ে দেবো একটু পরে। তো দেখো ব্লু গোল্ডেন সব কমপ্লিট। তারপর বাইরে এসে দেখো, বললাম না যে বাইরে ওরা এসে হেল্প করছিল, মানে আমরা ওখান থেকে সাপ্লাই দিচ্ছিলাম। তো ওদের দেখো এখানে এসে অলমোস্ট অনেকটা সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর বেশ ভালোই সাজিয়েছে। এখানে কিন্তু মেইন সাজানোর উদ্যোগে ছিল আমার বাপ্পি, দাদা, দিদিও হেল্প করছিল। আর দেখো এই কি সুন্দর, জাস্ট আমাদের রান্নাঘরের এই যে জায়গাটা, যেখানটা এই ডিজাইনটা করা হয়েছে না, এইখানটায় কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিলাম। আমি বেরিয়ে হুট করে দেখে কিন্তু বেশ অবাক হয়ে গেছিলাম, আর ভালোও লাগছিলো দেখতে। এই যে এই জায়গাটার কথা বলছিলাম, এই জায়গাটাতে খুব সুন্দর আফটার লুকটা দেখতে পাবে, বেশ ভালো লাগছিলো। আর আমি এটাই বলছিলাম, দেখো এটা না সেই কাটাকুটি যেমন আমরা ছোটোবেলায় খেলতাম ওরকম লাগছে। ব্লুটা মনে হচ্ছে কাটা ক্রস, আর তোমার গোল্ডেনটা মনে হচ্ছিলো যে সার্কেল। তো আমি এটাই বলছিলাম যে একবারে 3টা রেখে দাও, আমরা জিতে যাবো। তো যাই হোক, এরকমভাবে বাপ্পি কিন্তু খুব হেল্প করেছিল। বাপ্পি দেখো ওখানে নিউ জ্যাকেট পরে একদম রেডি হয়ে সবচেয়ে বেশি হেল্প করছিল এখানে বাপ্পি। তো এখানে আস্তে আস্তে আমরা সবটা এরকমভাবে সাজিয়ে বলি, দিদিও অনেক হেল্প করেছিল। আর দাদা এখানে যা বড় ব্লান্ডার করেছিল সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করবো। আমাদের হাসতে হাসতে পেটে জাস্ট মানে ব্যথা শুরু হয়ে গেছিলো, এতটাই হাসছিলাম আমরা। সো আজকে এই ব্লগে এতটাই আমি রাখলাম, এই পুরোটা দিলাম না এই কারণেই, কারণ ব্লগটা অনেক বেশি বড় হয়ে যেত, আর বড় হয়ে গেলে কারোরই ইচ্ছা করে না খুব বড় বেশি ব্লগ দেখতে। তো তার জন্য ছোট রাখার জন্য, ইম্প্যাক্টফুল রাখার জন্য আমি এতটাই শেয়ার করলাম। নেক্সট ব্লগে কিন্তু পুরোটা থাকবে ফুল ডেকোরেশনসটা, আফটার লুক কেমন লাগছে, কীরকম এনজয়মেন্ট হলো, কে কে এলো, কী কী মেনু ছিল, সমস্তটা। তো তার জন্য কিন্তু তোমাদের এই ব্লগটা ফুল দেখতে হবে, নেক্সট ব্লগটাও দেখতে হবে, আর জানিও কেমন লাগলো। সো আগের দিন রাত থেকে পরের দিন একদম বিকেল অবধি যা যা করেছি সেগুলো কিন্তু আমি এই ব্লগে শেয়ার করলাম। আর
বাকি মেন সেলিব্রেশনটা কিন্তু পুরোপুরি থাকবে নেক্সট ব্লগে। সো আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, পুরো ব্লগটা দেখো, ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখানে কিন্তু আমরা সবাই মিলে এই যে হ্যাপি বার্থডে ট্যাগলাইনটা যেটা ঝোলাবো সেটার জন্য লেগে পড়েছিলাম। সো আমরা এখানে এক এক করে করেই যাচ্ছিলাম। পুরো লুকটাও কিন্তু তোমাদের থাকবে নেক্সট ব্লগে, অনেক কিছু ধামাকা থাকবে নেক্সট ব্লগে। সো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আর সকলে যারা দেখছো তারা পারলে অর্জিদিকে একবার হ্যাপি বার্থডে উইশও করে দিও। দেখো এখানে এটা হচ্ছে অর্জিদির কাকা, সে আমাদের সাথে হেল্প করছিল। সো আজকে এইটুকুই থাকলো, আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। খুব ভালো দেখো, খুব সুস্থ দেখো, দেখা হবে খুব শীঘ্রই নেক্সট পার্ট 2 নিয়ে। টিল দেন টাটা।